ধরনের বক্তব্য শুনতে চাই। সেমিনার হয়েছে, এর কোনো সুরাহা কেউ দিতে পারেনি। আপাতত চুরির যে বিষয়টা আসছে বাজারে না, বাজারের বাইরে বাজার কেন্দ্রিক আলোচনা নয় আমার ডিউটি কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে বাজারের ডিউটির জন্য প্রত্যেকটা দোকান থেকে টাকা উঠানো হয়, প্রত্যেকটা দোকান থেকে। যারা ডিউটি করে তাদের টাকা দিতে হয় না 150 করে 300 করে জন কিনে দিতে হয়, কিনে ডিউটি দিতে হয়। তাহলে নিয়ন্ত্রণ তো একজন দলনেতা করে, যে কেউ তো একজন দলনেতা আছে। তা আমার কচুয়ার থেকে গরু হারাইছে, গোপালপুর থেকে হারাইছে। মঙ্গলবারের দিন রাত্রে, প্রত্যেকটা মঙ্গলবার, আমি আজকের থেকে 3 মাস ধরে মঙ্গলবারে খালি ফলো করি। আমি প্রত্যেকটা মঙ্গলবারে প্রদীপ বাইরে ফোন দিই এবং আমার ডিউটি অফিসার যে আমার ইউনিয়নের দায়িত্বে, আমি তারে ফোন করি। মঙ্গলবারের দিন একটা ডিউটি কেউ করে না। তাহলে এখন প্রেম ভালোবাসা করি। তো আমি বলবো যে গার্জিয়ান আছেন এখানে, সবাই কিন্তু একটা গার্জিয়ান। আমাদের কিন্তু আগে ঘরে চালটা ঠিক করতে হবে, চালে যেমন বৃষ্টি হলে ছিদ্র বন্ধ করতে হবে, নিজেকে অন্যকে বন্ধ করতে যাবে না, নিজের ফ্যামিলি। আসলে এই বাজারের ব্যবসায়ী আমিও একজন। আমি বিগত দিনে দেখছি এই বাজারে কমিটি ছিল, কমিটি বর্তমান নাই। কমিটি থাকাকালে প্রতিনিয়ত খুব কড়াকড়িভাবে ডিউটি হতো, কিন্তু বিগত আজ 1 বছর এই বাজারে ডিউটি হয় নামে মাত্র। বাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই খারাপ। হয়তো অনেক ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা বলে না, তাদের উচিত এই বাজারটা কিন্তু প্রশাসন সহযোগিতা করবে, কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু এই ব্যবসায়ীদেরই করতে হবে, উচিত ঠিকই। কিন্তু আমাদের এই বাজারের দীর্ঘদিন ধরে এই বাজারের একটা বদ অভ্যেস, কোনো মিটিং ডাকলে ব্যবসায়ীরা হাজির হয় না, অনেকেই হাজির হয় না। আমি দেখছি এর আগেও অনেকেই দোকান খুলে বসে আছে, এদের মিটিংয়ে লোক নাই। এই বদ অভ্যেসগুলো যদি বাজার পরিচালনা কমিটি থাকতো হয়তো এইভাবে হতো না। আপনারা যারা উপস্থিত আছেন ব্যবসায়ী, আপনাদের সুবিধা অসুবিধার কথা যদি আপনারা না বলেন, প্রশাসন কিন্তু কিছুই করতে পারবে না। আপনাদের অসুবিধার কথা আপনারা বলবেন, প্রশাসন আপনাদের সহযোগিতা করবে। আমাদের অফিসাররা যারা আছে তারাও নতুন, সব কিছু মিলাই আপনাদের সাথে একটা মত বিনিময় সভা করানো, যাতে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো কীভাবে উত্তরণ করা যায় এটা নিয়ে আমরা কাজ করব, আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। মূলত এটা সামনে নির্বাচন, এবং নির্বাচনকালীন সময়টা একটু কঠিন সময় সবাই পার করতেছে। নির্বাচনটা হওয়ার পরে দেশে একটা স্টেবল আসবে, তখন আমাদের কাজকর্ম করতে সুবিধা হবে। একটা ঘটনা ইদানিং ঘটছে, তো আমাদের যেটা পরিলক্ষিত হয়েছে যে বাজার, বিভিন্ন বাজারগুলোতে ডিউটি থাকলে কী হয়, ওই এলাকাতে কোনো আসে না। কেন আসে না? যে এলাকায় ডিউটিতে আসে, কিন্তু যেহেতু ডিউটি নাই, বা আমি শাকিলাপুর বাজারটা আমার কাছে মনে হচ্ছে কোনো ডিউটির আওতায় পড়ে না। আমি কয়েকদিন আসছি, কিন্তু আমি কোনো ডিউটি পাই নাই। অন্যান্য জায়গায় পাই, তাদের সাথে কথা বলি, আমার নাম্বার দিয়ে আসি যে কোনো বিষয় হলে আমাদেরকে জানানোর জন্য। তো আমরা আর মাদক, জুয়া, চুরি যেগুলো হয়, এগুলা মাদকের যে বিষয়টা এলাকাতে আমি আসার পরে বিভিন্ন জায়গায় শুনছি মাদকের বিভিন্ন ধরনের ইয়ে হয়। আমরা যেহেতু নতুন স্পটগুলো আমরা জানি না, আবার তো অন্য সব আলাপ বলছে আপনাদেরকে। এখন আপনারা এলাকা ভিত্তিক যে এলাকায় আছে, বাজারে থাকলে বাজারে, অথবা যে গ্রামে আছে, আপনারা জানেন কে খারাপ লোক, কে চুরি করে, কে মাদক ব্যবসা করে, কে মাদক খায়। আপনারা এই তথ্যগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ আছে, মোবাইলে আমাকে দেবেন, কিন্তু কারো নাম প্রকাশ করা হবে না, যাতে আমরা কার্যকরী ব্যবস্থা নিতে পারি। আমাদের তো কাজটা ব্যবস্থা নয়, আইনগত ব্যবস্থা নেওয়া। এদিকে মনে হয় একটা চুর করছে, চুর সন্দেহে একজনকে আটক করছে, আটক করে তাকে এমন মার দিছে, তার পা ভেঙে ফেলছে, হাসপাতালে আছে, এবং সে হাসপাতালে আছে। বিষয়টা হয়েছে কি, আইন যেহেতু দেশে আছে, আইনের গতিতে করতে হবে। নিজেরা মত সৃষ্টি করে কাউকে কীভাবে মারা যাবে না। যদি চুর হয় আমাদের কাছে যেন আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। কিন্তু পরবর্তীতে দেখা গেল তার বিরুদ্ধে কোনো চুরির মামলাই নাই, মাদকের মামলা একটা আছে, তার ফাও ভেঙে দিচ্ছে এবং কেউ দায়িত্ব নিচ্ছে না। এই ধরনের কোনো কাজ করবেন না। আমরা যেহেতু আসি, আমরা আইনগত ব্যবস্থা একটা হবে, অবশ্যই আইনগত ব্যবস্থা নিব আমরা, এবং কড়াভাবে নিব, কিন্তু কাউরে নিজের হাতে আইন নেবেন না। যদি একটা এলাকা চুরি করে সুদ ধরা খায়, আমাদের কাছে খবর দেবেন, আত্মীয় রেখে আমরা নিয়ে যাবো, নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। আইনের বাইরে যাতে কোনো কাজ না হয়, যেটা হলো মব সৃষ্টি, এবং বর্তমানে এটা খুব চলছে যে মব সৃষ্টি করা যাবে না। মব সৃষ্টি করলে পরবর্তীতে দেখা যাবেন যে এই লোকটা মারা গেলে যারা এই কাজটা করছেন তারা আসামি হয়ে গেছে।